আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, রবিউল আউয়াল শরীফের বিশেষ ট্রান্সমিশন পহেলা রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে রয়েছি পবিত্র স্থানসমূহের জিয়ারত অনুষ্ঠান নিয়ে। আমরা বিগত পর্বগুলোতে মক্কাতুল মুকাররমার বিভিন্ন জায়গার আলোচনা শ্রবণ করেছি, ফজিলত, শিক্ষা, ঐতিহাসিক দিক বর্ণনা আমরা করেছি। আজকের আমরা আমাদের মদিনাতুল মুনাওয়ারা, নবী রাহমাত, শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। নূর নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, নবী রাহমাত, শফি উম্মত, মুস্তাফা জানে রাহমাত, আল্লাহ পাকের সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হিজরত ইসলামী ইতিহাসের সেই মহান অধ্যায় যা সত্য ও মিথ্যার মাঝে এক সুস্পষ্ট রেখা টেনে দিয়েছিল। এই মহান বরকতময় যাত্রার সময় মদিনা মুনাওয়ারার উপকণ্ঠে এমন একটি মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল যা ইসলামের প্রথম মসজিদ হওয়ার সৌভাগ্য অর্জন করে। এটি সেই মসজিদ যার ভিত্তি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন, যার ফজিলত কুরআনুল কারীম বর্ণনা করেছে এবং যেখানে নামাজ আদায় করার এমন সুসংবাদ দান করা হয়েছে যা প্রত্যেক আশিক রাসূলের অন্তরে এই স্থানটি জিয়ারত করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দেয়। আজকের পর্বে আমরা উপস্থিত হয়েছি মসজিদে কুবার আঙিনায়, যা তাকওয়া, ইখলাস ও মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্তিময় স্মারক। আসুন আমরা শুরুতেই মসজিদে কুবার পরিচিতি শ্রবণ করি, ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপট শ্রবণ করি। মাদানী চ্যানেল বাংলা দর্শকবৃন্দ, মসজিদে কুবা মদিনা মুনাওয়ারার প্রাচীনতম এক ইসলামের প্রথম মসজিদ। এটি মদিনা মুনাওয়ারার দক্ষিণ পশ্চিমে অবস্থিত কুবা নামক এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, যা মসজিদে নববী শরীফ থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, কুবা মূলত বনু আমর ইবনে আউফের এলাকা ছিল। হিজরতের সময় রাসূল আকরাম নূরে মুজাসসাম, রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মক্কা মুকাররমা থেকে তাশরিফ এনে সবার আগে এই স্থানেই অবস্থান গ্রহণ করেন এবং এখানে প্রায় 14 দিন অবস্থান করেন। এই অবস্থানের দিনগুলোতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে সাথে নিয়ে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে মসজিদে কুবা নামে পরিচিতি লাভ করে। মাদানী চ্যানেল বাংলা দর্শকবৃন্দ, এই মসজিদটি কেবল ইট, পাথর, বালু, সিমেন্টের কোনো ইমারত নয়, বিল্ডিং নয়, বরং এটি ইসলামী সমাজের প্রথম সম্মিলিত ইবাদতগাহ, যেখানে ঈমান, ভ্রাতৃত্ববন্ধন ও তাকওয়ার ভিত্তিগুলোকে সুদৃঢ় করা হয়েছিল। এই মসজিদের নির্মাণ কাজে স্বয়ং সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক হাতে পাথর বহন করেছেন এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকেও এই সৎ কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। হযরত সাইয়েদুনা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানও তার সাথে এর নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় দর্শক শ্রোতা, এটি সেই মসজিদ
যার ব্যাপারে মুফাসসিরিনে কেরামের একটি বিশাল দল বলেছেন যে কোরআনুল করিমের এই আয়াতে মুবারাকা এই মসজিদের শানেই নাজিল হয়েছিল। সূরা তওবা আয়াত নাম্বার 108-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। অনুবাদ, নিশ্চয়ই যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে পরহেজগারির উপর রাখা হয়েছে সে এই বিষয়ের অধিক হকদার যে আপনি তাতে কিয়াম করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব, হযরত মুহাম্মদ ইবনে কাব কুরাজি এবং জমহুর মুফাসসিরিন রাহিমাহুমুল্লাহ তাআলা মসজিদে কুবাকেই এই আয়াতের মূল উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। তাফসিরে তাবারি, তাফসিরে খাজিন মধ্যে এই আয়াতের তাফসিরে এটাই বর্ণিত হয়েছে। প্রিয় মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, মসজিদে কুবা সেই বরকতময় মসজিদ যা কেবল ঐতিহাসিক গুরুত্বই বহন করে না, বরং কোরআনুল করিম ও আহাদিসে মুবারাকায় এর মর্যাদা ও ফজিলত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এ কারণেই রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হিজরতের পরেও এই মসজিদের সাথে নিজের বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেন এবং নিয়মিত এখানে তাশরীফ আনতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাওয়ারিতে আবার কখনো পায়ে হেঁটে মসজিদে কুবা শরীফে আসতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। মাদানী চ্যানেল বাংলা দর্শকবৃন্দ, এই রুটিন বা আমলটি কেবল 1 বা 2 বারের জন্য ছিল না, বরং আহাদিসে মুবারাকা থেকে জানা যায় যে হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই প্রতি শনিবারে মসজিদে কুবা তাশরীফ নিয়ে যেতেন যেন উম্মতকে এই মসজিদের ফজিলতের আমলে শিক্ষা দান করতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবা শরীফে তাশরীফ নিয়ে যেতেন। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, মসজিদে কুবার সবচেয়ে প্রসিদ্ধ একটি ফজিলত রয়েছে যা শুনে প্রত্যেক আশিকে রাসূলের অন্তরে সেখানে নামাজ আদায় করার তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। মসজিদে কুবার সবচেয়ে প্রসিদ্ধ ফজিলতগুলো মধ্যে যেটি শুনে প্রত্যেক আশিকে রাসূলের অন্তরে যেখানে নামাজ আদায় করার তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে ওযু করে তারপর মসজিদে কুবায় আসে এবং সেখানে নামাজ আদায় করে তাকে একটি উমরার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, কোরআনুল কারীমে মসজিদে কুবার সাথে সাথে সেখানকার বাসিন্দাদের একটি মহান গুরুত্বের কথাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, অনুবাদ, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা খুব পবিত্র থাকতে পছন্দ করে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীদের নিকট জিজ্ঞাসা করলেন, এমন কোন আমলটি তোমরা করো যার কারণে আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন? তখন তারা আরজ করলেন, আমরা ইস্তিনজা করার পর পানির ব্যবহার করি। এর জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের এই আমলটিকে অত্যন্ত পছন্দ করলেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিসে কারিমা। ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা জানলাম ইসলাম কেবল বাহ্যিক ইবাদতের নাম নয়, বরং শারীরিক পবিত্রতা ও পরিচ্ছন্নতাকেও ঈমানের অংশ সাব্যস্ত করে। মসজিদে কুবার ফজিলত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর নিকট সেই ইবাদতই অধিক প্রিয় যা তাকওয়া, ইখলাস ও পবিত্রতার সাথে আদায় করা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, এখন জানব মসজিদে কুবার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক ঘটনাবলী। মসজিদে কুবা কেবল ইসলামের প্রথম মসজিদই নয়, বরং এটি হিজরতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ দিনগুলোর অন্যতম উজ্জ্বল এক স্মারক। এই মসজিদের সাথে সিরাতে তাইয়্যিবার বহু ঈমান তাজাকারী ঘটনা ওতপ্রোতভাবে জড়িত।
মদিনা শরীফে পৌঁছানোর আগের প্রথম অবস্থান কেমন ছিল? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা রবিউল আউয়াল মক্কা মুকাররমা থেকে রওনা হন এবং হিজরতের বিভিন্ন ধাপ পেরিয়ে 12ই রবিউল আউয়াল সোমবার কুবা এসে পৌঁছান। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবনে আউফ গোত্রে মেহমান হন এবং সেখানে কয়েকদিন অবস্থান করেন। এই অবস্থানের সময় মসজিদে কুবার ভিত্তি স্থাপন করা হয়েছিল। এই সময়ে আহলে কুবার আনন্দের সীমা ছিল না। প্রত্যেকেই তীব্র আকাঙ্ক্ষা ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে মেহমান হন, আমার ঘরে মেহমান, আমার ঘরে মেহমান। এভাবে করে সেখানকার বাসিন্দাদের মধ্যে আগ্রহ ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের সৌভাগ্য অর্জন করার জন্য বেকুলতা ছিল। মসজিদ নির্মাণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ কেমন ছিল? আমাদের দর্শক শ্রোতা, এখান থেকে একটি বিষয় আমরা শিক্ষা অর্জন করতে পারি যে নেতৃত্ব কেবল হুকুম দেওয়ার নাম নয়, বরং নিজে আমল করে একটি আদর্শ স্থাপন করার নাম। যখন এই মসজিদে কুবার নির্মাণ কাজ শুরু হলো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তদারকি করেননি, আমরা শুরুতে শুনেছি, নিজের মোবারক হাত দ্বারা পাথর বহন করেছেন। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের সাথে মিলে নির্মাণ কাজে অংশ নিয়েছেন। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানও অত্যন্ত মহব্বত উদ্দীপনার সাথে এই মহত্বপূর্ণ কাজে শরীক হয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, কয়েকদিন করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হলেন। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে রওনা হন তখন মদিনার মানুষ বেকুল হয়ে তার ইস্তেকবাল ও অভ্যর্থনার অপেক্ষায় ছিল। প্রতিটি গোত্রই এই সৌভাগ্য অর্জন করতে চাচ্ছিল যেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে অবস্থান করেন। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উটকে ছেড়ে দাও, এটি আল্লাহর হুকুমে চলছে, অর্থাৎ উটটিকে মুক্ত করে দাও, এটি আল্লাহর আদেশে যেখানে গিয়ে বসবে সেটাই হবে আমার আবাসস্থল। ফলে উটটি বনু নজ্জারের মহল্লায় ঠিক সেই জায়গায় বসল যেখানে পরবর্তীতে মসজিদে নববী শরীফ নির্মিত হয়। বুখারী শরীফের হাদিস। খোলাফায়ে রাশিদিন ও পরবর্তী যুগে মসজিদে কুবার অবস্থান কেমন ছিল? দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাহ্যিক ইন্তেকালের পরেও মসজিদে কুবার গুরুত্ব মর্যাদা অটুট রয়েছে আজও অবধি। হযরত সৈয়দনা ওমর ফারুক, হযরত সৈয়দনা ওসমান গনি এবং অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ এই মসজিদের খেদমত ও দেখভালের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন। পরবর্তী যুগগুলোতে মসজিদে কুবার বহুবার সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়েছে, তবে এর মূল ঐতিহাসিক নিসবত আজও একই সম্মান ও মর্যাদার সাথে বহাল রয়েছে যে এটি ইসলামের প্রথম মসজিদ যার ভিত্তি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্থাপন করেছিলেন। মাদানী চ্যানেল বাংলা দর্শকবৃন্দ, মসজিদে কুবার ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আর তা হলো ইসলামী সমাজের ভিত্তি প্রসাদ, বাজার কিংবা কেল্লা দিয়ে গড়া হয়নি, বরং মসজিদের মাধ্যমে রাখা হয়েছিল। সবার আগে ইবাদতগাহ প্রতিষ্ঠিত হয়েছিল, এরপর সমাজ গঠিত হয়েছিল, আর পরবর্তীতে সেই সমাজই সারা দুনিয়ার জন্য হিদায়াতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আমার প্রিয় মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, মসজিদে কুবার ইতিহাস কেবল একটি মসজিদ নির্মাণের কাহিনী নয়, বরং এটি ইসলামের মূল ইবাদতের ধারণা, ইখলাস ও তাকওয়ার একটি বাস্তব নমুনা। হিজরতের পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামী রাষ্ট্রের ভিত্তি কোনো প্রসাদ, বাজার বা দুর্গের উপর স্থাপন করেননি, বরং মসজিদের উপর স্থাপন করেছিলেন। এতে স্পষ্ট প্রমাণিত হয় যে ইসলামী সমাজের প্রকৃত আত্মা আল্লাহ তাআলার ইবাদত, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং দ্বীনি তারবিয়তের মধ্যেই নিহিত রয়েছে। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত জীবন। কোরআনুল কারীম মসজিদে কুবা সম্পর্কে লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া ঘোষণা করে এই সত্যটি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর দরবারে কেবল সেই আমলই গ্রহণযোগ্য যার ভিত্তি ইখলাস ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়। কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে পরহেজগারির উপর রাখা হয়েছে সে এই বিষয়ের অধিক হকদার যে আপনি তাতে কিয়াম করুন। আল্লাহু আকবার। আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
এই আয়াতের মাধ্যমে উম্মতকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে প্রতিটি দিনই আমলের ভিত্তি আল্লাহর সন্তুষ্টি এবং তাকওয়ার উপর হওয়া উচিত। মসজিদের সাথে সম্পর্ক সুদৃঢ় করা উচিত আমাদের। দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বারবার মসজিদে কুবায় তাশরিফ নিয়ে যেতেন। এই যাওয়া আমাদের জন্য অনেক বড় শিক্ষা। একজন মুসলমানের মসজিদের সাথে সম্পর্ক কেবল ফরজ নামাজ পর্যন্ত সীমিত থাকা উচিত নয়, বরং মসজিদ হলো ঈমান, জ্ঞান, তরবিয়াত ও সংশোধনের মূল কেন্দ্র। যখন আমাদের জীবন মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, তখন ইনশাআল্লাহুল কারীম আমাদের ঘরবাড়ি, সমাজ, বরং বংশধরদের মধ্যেও কল্যাণ ও বরকত প্রসারিত হবে। মাদানী বাংলা দর্শক শ্রোতা, এতক্ষণ যত কিছু আমরা শ্রবণ করেছি, এ থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করতে পারি, মসজিদ নির্মাণ, এর খেদমত করা, নামাজ আদায় করা, এখানে যাওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকির কাজ, যা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামের প্রারম্ভে শুরু করেছিলেন। আমাদের উচিত, আমাদের যদি সম্ভব হয়, নিজেদের পিতামাতার নামে, বংশধরদের নামে, নিজেদের জন্য, ইসালে সওয়াবের জন্য মসজিদ নির্মাণ করা, এই কাজে সহযোগিতা করা। আপনি যদি নিজে পারেন, আপনি একা একটি মসজিদ তৈরি করে ফেলুন। আপনি নিজে একা করতে পারছেন না, যেখানে তৈরি হচ্ছে সেখানে কমপক্ষে আপনি অংশগ্রহণ করুন। মসজিদের জায়গা খরিদ করে দিন। আপনি মসজিদের জন্য ইট, রড, বালু, সিমেন্ট খরিদ করে দিন। আপনি ফুল মসজিদ আপনি নির্মাণ করে দিন। ইনশাআল্লাহুল কারীম এই মসজিদ যখন জান্নাতে যাবে, তখন আপনাকে না নিয়ে তো যাবে না। কেননা কিতাবে পাওয়া যায়, যে ব্যক্তি মসজিদের খিদমত করবে, কাল কিয়ামতের দিন মসজিদকে হুকুম করা হবে তুমি জান্নাতে যাও। মসজিদ যেতে চাইবেন না, বলবেন আমার যারা খিদমত করেছেন তাদেরকে আমার মধ্যে দাও। আল্লাহ তাআলা তাদেরকে এনে দিবেন, তাদের সহ মসজিদ জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামের শিক্ষা দেখুন, আল্লাহ রাসূলের শিক্ষা দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শিক্ষা দেখুন, নিজ হাতে কাজ করার উৎসাহ তো দেখুন। এলে মসজিদ নির্মাণ করা শুধু আপনি টাকা দিয়ে দিলেন, নো, এখানে কি আরেকটা সুন্নাতে কারিমা, যে নিজ হাতে পাথর বহন করা, অর্থাৎ নিজ হাতে নির্মাণ কাজে শরীক হওয়া, এটাও আল্লাহ রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই সুন্নাতের উপরও আমল করি, নিজ হাতে কাজ করি। আরেকটি জিনিস লক্ষণীয় দেখুন, আমরা অনেক সময় দেখা যায় যে বলা হয়ে থাকে যে নির্দিষ্ট দিন ফিক্সড করে ইবাদত করা, এটা কেমন? যেমন ফর এক্সাম্পল, আমরা 12 রবিউল আউয়াল শরীফ, তারপরে আপনার ইসালে সওয়াবের জন্য আমরা নির্দিষ্ট দিন ফিক্সড করে একটা করে থাকি। তো এটা তো মুফাসসিরিন কেরাম, আমাদের আকাবিরগণ এখান থেকেই এই মাসআলা বের করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবা শরীফ তাশরিফ নিয়ে যেতেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে ফিক্সড করেছেন। এখান থেকে বোঝা যায় যে আমরাও যদি আমাদের কিছু ইবাদতকে ফিক্সড করে নেই বছরের মধ্যে, দিনের মধ্যে, এখানে নাজায়েজ অথবা হারাম অথবা বিদআতের কিছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইবাদতের ক্ষেত্রে দিন ফিক্সড করেছেন, এভাবে দিন ফিক্সড করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মসজিদের মধ্যে তরবিয়াত, জ্ঞান, ইলম, এই শিক্ষা দেওয়ার ব্যাপারে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে। আজকের আপনার আমার দাওয়াত ইসলামী এটাই তো করছে। আজকের 63 দিনের তরবিদি কোর্সের মাধ্যমে ইসলামী ভাইদেরকে মসজিদের মধ্যেই তো তালিম তরবিয়ত দিচ্ছেন, ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, তার নৈতিক শিক্ষা, মাসলা মাসাইল, নামাজ, ওযু, গোসল, কাফন দাফন, তায়াম্মুম ইত্যাদি ইত্যাদি, ঈদের নামাজ, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। কাফেলার মাধ্যমে এখানে দ্বীনি তরবিয়াত, দ্বীনি শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও দাওয়াত ইসলামের সঙ্গ দেই, সাপ্তাহিক ইজতেমাতে আমরা আসি, নিজেরা সম্পৃক্ত হই। ইনশাআল্লাহুল কারীম আশা করি এর বদৌলতে দ্বীনি শিক্ষা প্রসার লাভ করবে, আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আহলে কুবা, কুবাবাসীদের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাহারাত বা পবিত্রতা। আমরা শ্রবণ করেছি, যার প্রশংসা স্বয়ং রব্বে করিম কোরআনুল মজিদের মধ্যে করেছেন।
এটাও আমাদের এই শিক্ষা দেয় যে আমরাও যেন বাহ্যিক পবিত্রতা এবং অভ্যন্তরীণ পবিত্রতা উভয়টি আমরা করি। মুমিনের আসল এটা শান, আসল পরিচয় নামাজ, ওযু, তাহারা, সচ্চরিত্র এবং তাকওয়া, এগুলোই হলো সেই গুণাবলী যা একজন মুসলমানের ব্যক্তিত্বকে পরিপূর্ণভাবে বিকশিত করে। আমার প্রিয় মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আজও সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান মসজিদে কুবা উপস্থিত হন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান সুন্নাত পালনের সৌভাগ্য অর্জন করেন। মহান রব তাআলা আমাদেরকেও এই মসজিদগুলোকে ভালোবেসে আবাদ রাখার, সালাতের পাবন্দি করার, ইখলাস ও তাকওয়ার সাথে ইবাদত করার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুবারক সুন্নাতগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজ এ পর্যন্তই। আমরা নেক্সট পর্বে মদিনা মুনাওয়ারার অন্য কোনো পবিত্র স্থানে যাব, সেখানে আপনাদেরকে নিয়ে যাব, সেই স্থানের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই স্থান আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের কারণে